আজ আমরা জানাবো 40 বছরের বেশি সময় ধরে চরম নিষেধাজ্ঞায় থাকা একটি দেশের অবিশ্বাস্য সামরিক উত্থানের ঘটনা। বাইরের দুনিয়া থেকে একটি সাধারণ যন্ত্রাংশ কেনার উপায় ছিল না ইরানের। সেই ইরান আজ তৈরি করে হাইপারসোনিক মিসাইল আর অত্যাধুনিক সুসাইড ড্রোন। এত বাধা সত্ত্বেও তারা কিভাবে এত হাইটেক প্রযুক্তির মালিক হলো এবং কেন তারা আজ কারো কাছে মাথা নত করে না? চলুন ধাপে ধাপে সেই ইতিহাস জেনে নেই। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের মিসাইলের হামলায় মুখে ইরান ছিল একেবারেই নিরুপায়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার সেই কঠিন লড়াই থেকেই শুরু হয় তাদের ঘুরে দাঁড়ানোর আসল গল্প। প্রথমে তারা লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে কিছু স্কাইড মিসাইল কেনে। এরপর শুরু হয় তাদের মাস্টার স্ট্রোক রিভার্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ অন্যের তৈরি মিসাইল খুলে তার প্রযুক্তি ও নকশা বের করে নিজেদের কারখানায় তা তৈরি করা। এইভাবেই চীন ও উত্তর কোরিয়ার গোপনের সাহায্যে ইরান আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল শক্তির মালিক হয়ে উঠেছে। নিজেদের বিমান বাহিনীর ঘাটতি মেটাতে তারা এয়ার ডিফেন্স এবং ড্রোন প্রযুক্তির মারাত্মক জোর দেয়। এছাড়াও রাশিয়ার শক্তিশালী রাডার সিস্টেম কিনে তারা সেগুলোকে স্টাডি করে এবং নিজেদের রাডার ব্যবস্থা উন্নত করতে থাকে। এবং ড্রোনের ক্ষেত্রে সবচেয়ে বড় চমকটি আসে 2011 সালের দিকে। আমেরিকার একটি অতি গোপন ড্রোন ইরানের আকাশে ঢুকে পড়ে এবং তারা জ্যামিং প্রযুক্তির মাধ্যমে সেটাকে অক্ষত অবস্থার নিচে নামিয়ে নিয়ে আসে। এরপর ড্রোনটিকে পুরোপুরি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান নিজস্ব শাহিদ এবং মুহাজির সিরিজের অত্যাধুনিক ড্রোন তৈরি করে বিশ্বকে চমকে দেয়। এছাড়াও ইরানের সবথেকে বড় শক্তি তাদের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী থেকে বিশ্বের প্রায় 20-25% অপরিশোধিত তেল প্রতিদিন এই সরু জলপথ দিয়ে পার হয়। ইরান হাজার হাজার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং সুসাইড স্পিডবোটের মাধ্যমে এই জলপথে নিয়ন্ত্রণ রেখেছে। ইরানের শত্রুগুলো ভালো করে জানে যে এই প্রণালী বন্ধ করে দিলে বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যাবে। এত হুমকির পরেও ইরানের মাথা নত না করার প্রধান দুটি কারণ দেখতে পাচ্ছি। যে প্রথমত তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। পাহাড়ের শত শত মিটার গভীরে তৈরি এই সামরিক ঘাঁটিগুলিতে শত্রুর কোনো শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমার আঘাতও বোঝাতে পারে না। দ্বিতীয়ত তাদের সুসংগঠিত প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে রয়েছে হেজবুল্লাহ এবং ইয়েমেনে রয়েছে তাদের হুতি সংগঠন। এদের সবাইকে অস্ত্র ও ট্রেনিং দিয়ে ইরান শক্তিশালী করে রেখেছে। ফলে ইরান সরাসরি নিজেদের মাটিতে যুদ্ধ না জড়িয়েই এই নেটওয়ার্কের মাধ্যমে শত্রুকে সবসময় চাপে রাখে। ইরানের এই নিজস্ব মেধা, বিদেশি প্রযুক্তি, নিখুঁত রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ভৌগোলিক অবস্থান আজ ইরানকে পৃথিবীর বুকে সুপার পাওয়ার হিসেবে পরিচিত করে তুলেছে। সাবস্ক্রাইব।